আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত সপ্তম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে ভূমিরূপ, এই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ 1 নম্বরের এবং 2 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে যে প্রশ্নের উত্তরগুলো রয়েছে এগুলোর মধ্যে থেকেই প্রায় প্রত্যেক বছর পরীক্ষাতে প্রশ্ন আসে। তাহলে বুঝতে পারছো যে এগুলো কতটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। তাই আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি উপকৃত হবে। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। 1 দাগে বলা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও, এখানে প্রতিটি প্রশ্নের মান 1। 1 দাগের প্রশ্ন, আন্দিজ পর্বতমালা কোন প্রকার পর্বতমালার উদাহরণ? উত্তর হবে ভঙ্গিল পর্বত। 2, পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলি ড্যাশ অঞ্চলের অন্তর্গত? উত্তর হবে মালভূমি। 3, দুটি পর্বত চূড়ার মাঝখানের নিচু অংশকে কি বলে? উত্তর হবে পর্বত উপত্যকা। 4 দাগের প্রশ্ন, মরুভূমির বালি বহুদূর উড়ে গিয়ে কোন সমভূমি তৈরি হয়? উত্তর হবে লোয়েস সমভূমি। 5 দাগের প্রশ্ন, পৃথিবীর ছাদ বলা হয় কোন মালভূমিকে? উত্তর হবে পামির মালভূমিকে। মনে রাখবে এটি পৃথিবীর সর্বোচ্চ মালভূমি। 6 দাগের প্রশ্ন, হিমালয় পর্বতে বাধা পেয়ে ভারতে বৃষ্টিপাত ঘটায় কোন বায়ু? উত্তর হবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। 7 দাগের প্রশ্ন, হিমালয় ও ড্যাশ পর্বত শ্রেণীর মধ্যে তিব্বত মালভূমি অবস্থিত? উত্তর হবে কুয়েনলুন। 8 দাগের প্রশ্ন, মহাদেশীয় ও মহাসাগরীয় পাতগুলি কোন স্তরের উপর ভাসমান অবস্থায় আছে? উত্তর হবে অ্যাসথেনোস্ফিয়ার। 9 দাগের প্রশ্ন, দুটি পাতের প্রবল চাপে মাঝখানের ভূভাগ ভাঁজ খেয়ে উঁচু হয়ে উঠে কোন পর্বতের সৃষ্টি করে? উত্তর হবে ভঙ্গিল পর্বত। 10 দাগের প্রশ্ন, গ্রস্ত উপত্যকা কোন পর্বতে দেখা যায়? উত্তর হবে স্তূপ পর্বতে। 11 দাগের প্রশ্ন, কয়েকটি লাভা গঠিত মালভূমির উদাহরণ দাও? উত্তর হবে ভারতের দাক্ষিণাত্য মালভূমি, মালব মালভূমি। 12 দাগের প্রশ্ন, একটি পলিগঠিত সমভূমির উদাহরণ দাও? উত্তর হবে সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি। 13 দাগের প্রশ্ন, হিমালয় একটি কি পর্বত? উত্তর হবে ভঙ্গিল পর্বত। 14 দাগের প্রশ্ন, ব্যবচ্ছিন্ন মালভূমির একটি উদাহরণ দাও? উত্তর হবে ছোটনাগপুর মালভূমি। 15 দাগের প্রশ্ন, ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখো? উত্তর হবে আরাবল্লী। 16 দাগের প্রশ্ন, ইতালির ভিসুভিয়াস কোন পর্বতের উদাহরণ? উত্তর হবে আগ্নেয়। 17 দাগের প্রশ্ন, ভারতের নীলগিরি কোন পর্বতের উদাহরণ? উত্তর হবে স্তূপ পর্বত। 18 দাগের প্রশ্ন, স্তূপ পর্বতের মস্তক ভাগ কেমন আকৃতির? উত্তর হবে চ্যাপ্টা। 19 দাগের প্রশ্ন, ভারতের সাতপুরা ড্যাশ শ্রেণীর পর্বত? উত্তর হবে স্তূপ। 20 দাগের প্রশ্ন, একটি পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ? উত্তর হবে তিব্বত। 21 দাগের প্রশ্ন, পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি? উত্তর হবে আরাবল্লী। 22 দাগের প্রশ্ন, টেবিল ল্যান্ড কাকে বলে? উত্তর হবে মালভূমিকে। 23 দাগের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি? উত্তর হবে তিব্বত মালভূমি। মনে রাখবে যদি সর্বোচ্চ মালভূমি বলে তাহলে হবে পামির মালভূমি, যেটাকে বলা হয় পৃথিবীর ছাদ। আর যদি পৃথিবীর বৃহত্তম মালভূমি বলে সেক্ষেত্রে উত্তর হবে তিব্বত মালভূমি। এটা অনেকে গুলিয়ে ফেলে। 24 দাগের প্রশ্ন, আন্দিজ পর্বতমালা কোন প্রকার পর্বতমালার উদাহরণ? উত্তর হবে ভঙ্গিল পর্বত। 25 দাগের প্রশ্ন, কয়েকটি নবীন ভঙ্গিল পর্বতের নাম লেখো? উত্তর হবে হিমালয়, আল্পস। 26 দাগের প্রশ্ন, কয়েকটি স্তূপ পর্বতের নাম লেখো? উত্তর হবে ভারতের সাতপুরা, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, ফ্রান্সের ভোজ। 27 দাগের প্রশ্ন, মালভূমির উপরিভাগটা কেমন? উত্তর হবে সমতল। 28 দাগের প্রশ্ন, আগ্নেয়গিরির লাভা সঞ্চয়ের ফলে ড্যাশ সমভূমির সৃষ্টি হয়? উত্তর হবে লাভা
29 দাগের প্রশ্ন, পর্বত শ্রেণী বিভিন্ন দিক থেকে এক জায়গায় এসে মিশলে তাকে বলে ড্যাশ, উত্তর হবে পর্বত গ্রন্থি। 30 দাগের প্রশ্ন, কয়েকটি আগ্নেয় পর্বতের নাম লেখো, উত্তর হবে ইতালির ভিসুভিয়াস, এটনা, আফ্রিকার কিলিমানজারো, জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া। 31 দাগের প্রশ্ন, ভারতের একটি পর্বত বেষ্টিত মালভূমির নাম ড্যাশ, উত্তর হবে লাদাখ মালভূমি। 32 দাগের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমির নাম কি, উত্তর হবে গঙ্গা ব্রহ্মপুত্রের সমভূমি। 33 দাগের প্রশ্ন, পর্বত শৃঙ্গ বা চূড়া কাকে বলে, উত্তর হবে পর্বতের উপরের দিকের সরু সুচালো অংশটা পর্বত শৃঙ্গ বা চূড়া। এবারে চলে আসছি 2 দাগে, এখানে বলা হচ্ছে অতি সংক্ষেপে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 2। 2-এর 1 দাগের প্রশ্ন, পর্বত বেষ্টিত মালভূমি বলতে কি বোঝো, উদাহরণ দাও। উত্তরে লিখবে যখন কোনো মালভূমি একাধিক পর্বত দ্বারা আবদ্ধ থাকে তখন তাকে পর্বত বেষ্টিত মালভূমি বলা হয়। ভঙ্গিল পর্বত সৃষ্টির সময় সাধারণত এই ধরনের মালভূমি গঠিত হয়, যেমন হিমালয় ও কুয়েনলুন পর্বত শ্রেণীর মধ্যে অবস্থিত তিব্বত মালভূমি পৃথিবীর বৃহত্তম মালভূমি। 2, সমভূমির দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তরে লিখবে কোনো নিচু সমতল বিস্তীর্ণ ভূমিরূপ হলো সমভূমি। এর বৈশিষ্ট্যগুলি হলো 1, সমভূমি সমুদ্র পৃষ্ঠ থেকে খুব বেশি উঁচু হয় না, সাধারণত 300 মিটারের কম হয়। 2, সমভূমির উপরিভাগ সমতল বা সামান্য ঢেউ খেলানো হয়। 3, পৃথিবীর বেশিরভাগ সমভূমি নদীর পলি সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়েছে। 3 দাগের প্রশ্ন, মালভূমিকে টেবিল ল্যান্ড বলে কেন, উত্তরে লিখবে মালভূমি অনেকটা পড়ার টেবিলের মতো, উপরটা টেবিলের মতোই প্রায় সমতল হলেও ধারগুলো টেবিলের পায়ার মতোই ঢালু এবং খাড়া, এজন্য মালভূমিকে টেবিল ল্যান্ড বলে। 4 দাগের প্রশ্ন, পর্বত গ্রন্থি কাকে বলে, উত্তরে লিখবে অনেকগুলো পর্বত শ্রেণী বিভিন্ন দিক থেকে এক জায়গায় এসে মিশলে তাকে পর্বত গ্রন্থি বলে, যেমন পামির গ্রন্থি, আর্মেনীয় গ্রন্থি। 5 দাগের প্রশ্ন, লোয়েস সমভূমি কাকে বলে, উত্তরে লিখবে মরুভূমির বালি বহু দূরে উড়ে গিয়ে সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি করে তাকে লোয়েস সমভূমি বলে, যেমন গোবি মরুভূমি থেকে বায়ুবাহিত লোয়েস সঞ্চিত হয়ে হোয়াংহো সমভূমির সৃষ্টি হয়েছে। 6 দাগের প্রশ্ন, ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে, উদাহরণ দাও। উত্তরে লিখবে নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন মালভূমিকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে। ছোটনাগপুর মালভূমি এই ধরনের মালভূমি। 7 দাগের প্রশ্ন, লাভা মালভূমি কাকে বলে, উত্তরে লিখবে অগ্নুৎপাতের সময় গরম লাভা বেরিয়ে এসে অনেক দূর ছড়িয়ে পড়ে যে বিরাট মালভূমি সৃষ্টি করে তাকে লাভা গঠিত মালভূমি বলে, যেমন ভারতের দাক্ষিণাত্য মালভূমি, মালব মালভূমি। 8 দাগের প্রশ্ন, সমভূমি অঞ্চলগুলিই পৃথিবীর অন্যতম জনবহুল অঞ্চল কেন, এই প্রশ্নটা 2 নম্বরের জায়গায় 3 নম্বরের প্রশ্ন হিসেবেও আসতে পারে। উত্তর লেখার ক্ষেত্রে তোমরা পয়েন্ট নিজের প্রয়োজন মতো লিখবে, যদি 2 নম্বরের প্রশ্ন আসে তাহলে অন্তত 3টে পয়েন্ট লিখবে, আর যদি 3 নম্বরের প্রশ্ন আসে তাহলে অন্তত 4টে পয়েন্ট লিখবে। উত্তরে লেখো সমভূমি অঞ্চলগুলি পৃথিবীর অন্যতম জনবহুল অঞ্চল, এর পিছনে কারণগুলি হলো 1, উর্বর মাটি, এই পয়েন্টের আন্ডারে লিখবে সমভূমিতে নদীর পলি জমে মাটি খুব উর্বর হয়, যেমন গঙ্গা সমভূমি, এখানে প্রচুর ফসল ফলানো যায় তাই মানুষ বসবাস করতে চায়। 2, উন্নত যোগাযোগ ব্যবস্থা, এই পয়েন্টের আন্ডারে লিখবে সমতল ভূমিতে রাস্তা, রেল লাইন, বিমানবন্দর তৈরি করা সহজ, এতে ব্যবসা বাণিজ্য বাড়ে, মানুষ বেশি বসবাস করে। 3, জলের সহজলভ্যতা, নদী, খাল, ভূগর্ভস্থ জল সহজে পাওয়া যায়, পানীয় জল ও সেচের সুবিধা থাকে। 4, শিল্প ও নগর গড়ে ওঠা, এই পয়েন্টের আন্ডারে লিখবে সমভূমিতে বড় বড় শহর কারখানা তৈরি করা সহজ তাই কর্মসংস্থান বেশি, এই কারণে জনসংখ্যাও বেশি। 5, আরামদায়ক বসবাস, পাহাড় বা মরুভূমির মতো কষ্টকর পরিবেশ নয়, আবহাওয়া তুলনামূলকভাবে সহনীয়। এবারে চলে আসছি 9 দাগের প্রশ্নে, এখানে মালভূমি কাকে বলে এটা আলাদা 2 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে, আবার এর বৈশিষ্ট্যগুলো লেখো, এটাও 2 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে, আমি একসাথেই লিখিয়ে দিলাম, যেমন প্রশ্ন আসবে সেই হিসেবে উত্তরে লিখবে
লিখবে আশেপাশের অঞ্চলের সাপেক্ষে সাধারণত 300 মিটারের বেশি উঁচু বিস্তীর্ণ ভূভাগ যার চারিদিকে খাড়া ঢাল আছে এরকম ভূমিরূপকে মালভূমি বলে। এর বৈশিষ্ট্যগুলি হলো: 1. মালভূমির উপরটা সমতল, ঢেউ খেলানো থেকে উঁচু নিচুও হতে পারে। 2. মালভূমির ধারগুলো ঢালু এবং খাড়া। 3. মালভূমি সাধারণত 300 মিটারের বেশি উঁচু হয়। এবারে চলে আসছি 10 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে ভঙ্গিল পর্বত ও স্তূপ পর্বতের মধ্যে দুটি পার্থক্য লেখো। উত্তরে লিখবে ভঙ্গিল পর্বত ও স্তূপ পর্বতের মধ্যে পার্থক্যগুলো হলো: 1. গঠনের প্রক্রিয়া। এই পয়েন্টের আন্ডারে লিখবে ভঙ্গিল পর্বত ভূত্বকের স্তরগুলো চাপের ফলে ভাঁজ হয়ে তৈরি হয়। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে স্তূপ পর্বত ভূত্বকে ফাটল সৃষ্টি হয়ে কিছু অংশ উপরে উঠে বা নিচে নেমে তৈরি হয়। 2. আকৃতি ও গঠন। এই পয়েন্টের আন্ডারে লিখবে ভঙ্গিল পর্বত ঢেউয়ের মতো ভাঁজযুক্ত দীর্ঘ ও ধারাবাহিক পর্বতমালা। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে স্তূপ পর্বত খণ্ড খণ্ড ব্লকের মতো একদিকে খাড়া ঢাল দেখা যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।